সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে, মাই ওয়াইফ টু বি অনেস্ট। পৃথিবীতে প্রত্যেক সফল পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর অবদান থাকে। মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল, ভরসার নাম। ক্রিকেট মাঠে সেই ভরসা তিনি এমনি এমনি অর্জন করেননি। একটা তথ্য দেই, 2005-এ টেস্টে অভিষেক, 2012 পর্যন্ত মুশফিকের টেস্টে মাত্র একটা সেঞ্চুরি ছিল। অর্থাৎ 2013 থেকে 25 এই 12 বছরে 12টা টেস্ট 100 এসেছে। বিয়ের পর তার স্ত্রী তার জীবনে আসার পরে সব বদলে গেছে। এতদিন স্ত্রীকে যে কথা বলেনি সেটাই মিডিয়ার সামনে তুলে ধরলেন। আমি হয়তো বা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। এবং আপনারা কজন জানে না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা, তো ইটস এ হিউজ থিং। তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না, কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো। তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না, বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাইট টু বি অনেস্ট। কারণ সেই ম্যাক্সিমাম সময় না, পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। সো হুইচ ইজ আই এম রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল। হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না, তো এটারও একটা কমপ্লেন আছে। বাট টু বি অনেস্ট, সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট, কারণ এটা একটা হিউজ পার্ট। যদিও অলমোস্ট আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। দাদা দাদি আর নানা নানিকে, কারণ তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিল তারা যখন বেঁচে ছিলেন, এবং তারা যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন, আমার এখনও মনে আছে। তো আমার দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো হুইচ ইজ মানে সামথিং মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলবো যে তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর টু বি অনেস্ট। আরও অনেক মানুষ আছে, বাট তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের 4 জন। মুশফিককে বলা হয় 4D ক্রিকেটার, অর্থাৎ 4টা ডি: ড্রিম, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন। সব কিছুই মুশফিকের মাঝে বিদ্যমান। প্র্যাকটিসে, অফ দ্য ফিল্ডে, সব জায়গাতেই তিনি নিয়মটা ঠিকঠাক মানেন এবং কঠোর পরিশ্রম করেন, স্বপ্ন দেখেন। সে কারণে তিনি 100 টেস্ট খেলেছেন, 100 টেস্টে 100 হাঁকিয়েছেন। আমি আসলে একজন বোরিং পার্সন, আর আমি প্রত্যেক দিন প্র্যাকটিসে যদি বলেন, আমি এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ক্যান ডু ওভার অ্যান্ড ওভার। ডাজেন্ট ম্যাটার ইট ইস 20 ইয়ার্স অর ইফ আই এম alive for next 40 years, I can do that if it's necessary for myself and for the team. আর প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই। আপনি ওয়েদার আই স্কোর 100, ওয়েদার আই স্কোর 0, দ্যাটস নট মাই সাকসেস, ইটস নট ইন মাই হ্যান্ড, বাট দ্য effort, the process, the honesty is in my hand. So that's only one motto in my life. শততম টেস্ট ম্যাচে শতক হাঁকিয়ে প্রেস মিটে এসে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন। ক্যারিয়ার নিয়ে নানা গল্প উঠে এসেছে। তবে মুশফিক চান আরও লম্বা করতে ক্যারিয়ারটা, যতদিন খেলা যায় তিনি ফিট আছেন, তিনি পরিশ্রম করে যাবেন, দেশের জয়ে আরও অবদান রাখতে চান। পাশাপাশি তিনি টেস্ট ক্রিকেটে আরও উন্নতি দেখতে চান বাংলাদেশে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে 6-7 থাকতে পারলে আরও ইয়াং জেনারেশন টেস্টে এসে ভালো পারফর্ম যেন করে, সেই প্রত্যাশাই মুশফিকুর রহিমের। সাইফুল রূপক, 71, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।